শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। মিনি বান্দরবনকে তো চন্দনেশ থানার অন্তর্গত সৈয়দাবাদ এলাকার যে সৈয়দাবাদ পাহাড়, ওই পাহাড়ে ঘুরতে আসছি। এটা এখন একটা ভাইরাল জায়গা হয়ে গেছে মিনি বান্দরবন নামে, তাই ঘুরতে আসা। রাস্তাটা আগে এরকম সুন্দর ছিল না, নতুন করে রাস্তার কাজ হওয়াতে পাহাড়ের সৌন্দর্যের সাথে রাস্তার সৌন্দর্য মিলে একটা সংমিশ্রণে অনেক পর্যটক এলাকা হয়ে গেছে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসতেছে, এই সৌন্দর্য উপভোগ করতেছে। আমিও গ্রামের বাড়িতে আসায় আজকে এখানে ঘুরতে চলে আসছি। অনেক ছবি তুললাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। এখন চলে যাচ্ছি, আন্ধার হয়ে আসতেছে। এই রাস্তা দিয়ে আমরা রাত্রেও অনেক সময় আসা যাওয়া করছি, কিন্তু বর্তমান সময়ে সেই সময়টা নেই বলতে গেলে। নানাবিধ সমস্যা থাকতে পারে। যাই হোক, এটা এখন সাজেকের রুটের মতো হয়ে গেছে, বান্দরবানের রুটের মতো হয়ে গেছে, খাগড়াছড়ির রুটের মতো হয়ে গেছে। দুইদিকে পাহাড়, মাঝখানে এই সুন্দর রাস্তাটা হয়ে গেছে। আমরা এখন যেখানে ঘুরতে আসছি ওখান থেকে রাজবাড়িয়া কলেজ গেটের উদ্দেশ্যে ব্যাক করতেছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা চাইলে উপভোগ করতে পারেন সময় সুযোগ থাকলে। চারিদিকে দৃশ্যগুলো ধারণ করার জন্য ছোট ভাইকে বলা হয়েছে। আমি বাইক চালাচ্ছি সর্বোচ্চ সতর্কতার সহিত, আপনারা উপভোগ করুন। আসলে পাহাড়ে সবগুলো আল্লাহর নিয়ামত, এখানে সবকিছুই আছে পাহাড়ে ধরতে গেলে। মানুষ চাইলে পাহাড়ে থেকে যেতে পারবে, এখানে খাদ্যের কোনো অভাব নেই। আমরা ডিসকভারি চ্যানেলে দেখে থাকি পাহাড়ে কিভাবে জীবনযাপন করতে হয়, কিন্তু এখন পরিবেশ অনেক উন্নত। হাতের মধ্যে নেটওয়ার্ক, গাড়ি, সবকিছু এখন হাতের মধ্যে। এই যে কিছুক্ষণ আগে দেখলাম পাহাড় থেকে লেবু রাস্তায় তুলে সাঁ করে একটা মাহিন্দ্রা সিএনজি এসে ওদেরকে বিমানের মতো করে নিয়ে গেল। অথচ আগের দিন হলে কাঁধে করে এগুলা বাজারে নিয়ে আসতে হতো। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সব দিক দিয়ে আসলে ডেভেলপ হয়ে যায়। এই জায়গাগুলো এক সময় কত গহীনে মনে হতো, কিন্তু এখন 10 মিনিট গাড়ি চালালেই গন্তব্যে চলে আসা যায়। এখানে অনেক মানুষের বসবাস এখন। এটা সৈয়দাবাদ স্টেশন থেকে অনেক ভিতরে ধরতে গেলে, কিন্তু এখানে এখন মানুষের বসবাস। একটা মুরগির ফার্ম, অনেক বিশাল মুরগির ফার্ম। এটা মনে হয় জাহাঙ্গীর সেলিম সাহেবের মুরগির ফার্ম। এটা কাম করা একজন মানুষ, জাহাঙ্গীর সেলিম সাহেব, ওনারই ফার্ম মনে হয় সম্ভবত, আমি পুরোপুরি শিওর না। সবগুলো সম্পদ, বাইরে সবগুলাই সম্পদ, সম্পদের কোনো শেষ নেই। মানুষের জীবন জীবিকার জন্য যা খাদ্য, স্থানের জন্য যা প্রয়োজন, গাছ গাছালি সবকিছু এখানেই আছে। অনেক কিছু উৎপাদিত হয়, দেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে উৎপাদিত পণ্য। এটাকে বলা হয় 3 নম্বর ব্রিজ। একটা পাহাড়ি খাল বেয়ে গেছে, এই খাল দিয়ে মানুষ যাতায়াত করে। একদম উঁচু পাহাড় থেকে এই খাল বেয়ে অনেক সময় অনেক কিছু নিয়ে আসা হয়, যেমন বাঁশ, ফলমূল, কাঁঠাল, লেবু, দোয়াশি, এগুলো নিয়ে আসা হয়। লেবু গ্রান আসতেছে।
অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর রাস্তা, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। এখানে যারা গরু পালন করে, লালন পালন করে, এদের থেকে মনে হয় পুরা ভুসি এগুলো খাওয়াতে হয় না, সকালবেলা পাহাড়ে নিয়ে যায়, সন্ধ্যা হলে চলে আসে, আসার পর সম্ভবত একটু পানি খেতে দেয়, এতটুকুই। এখানে আমরা ছোটবেলায় এক সময় সাইকেল নিয়ে ঘুরতে আসতাম, এরকম রাস্তা ছিল না, ইটের রোডও ছিল না, কাদা মাটি ছিল তখন। সাইকেল গুলো এক জায়গায় ফেলে রেখে আমরা পাহাড়ের অনেক ভিতরে চলে গেছিলাম, একটা ছোটবেলার কথা বলতেছি এগুলা। সেই জায়গায় এখন বাইক নিয়ে চলাফেরা করতেছি, আলহামদুলিল্লাহ। দেশ আস্তে আস্তে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছে গেছে, ভবিষ্যতে আরো উন্নয়ন হবে, আল্লাহ হায়াত রাখলে দেখবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার লাইভ ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা প্রকৃতির ছোঁয়া যদি আপনাদেরকে দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।